সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বিশেষ করে সাকিব-ইয়ানরা কেমন আছেন? আপনারা তো আরো ভালো থাকার কথা। যদি একটু মন খারাপ ঢাকা ক্যাপিটালস টানা 2 ম্যাচ হারার কারণে। তো সেটা সেটা ভুলে গিয়ে আমাদের যারা সাকিবিয়ান বা আমরা যারা সাকিবিয়ান তাদের কিন্তু মূল লক্ষ্য আছে সাকিব খানের সিনেমা। তো সিনেমা জগৎ নিয়েই কথা বলি। তো সিনেমা জগতে কিন্তু সাকিব খানের 2024 সাল পার করে 2025 সালে পদার্পণ করলো। তো 24 সালে যে তার যে একটি সফল বছর গেছে, সেই সফল বছরকে পিছনে রেখে কিন্তু সেটা থেকে উৎসাহ নিয়ে কিন্তু 25 সালে সে কিন্তু নতুন ভাবে কাজ শুরু করতে যাচ্ছে। আর এই নতুন কাজ শুরু যে সে আরো 24 সালের চেয়ে ভালোভাবে করার চেষ্টা করতেছে, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে কিন্তু ইঙ্গিত দিছে, এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি সাকিবিয়ান এবং বাংলা সিনেমার দর্শকদের কিন্তু ধন্যবাদ জানিয়েছে। কারণ 24 সাল কিন্তু একটি সাকিব খানের ক্যারিয়ার জন্য একটি সফল বছর গেছে। আপনারা নিশ্চয়ই জানেন 24 সালে কিন্তু সাকিব খানের তিনটি ছবি রিলিজ হয়েছে। রোজার ঈদে রাজকুমার, যেটি কিন্তু সুপার সুপার হিট, এবং কুরবানিতে যে ছবিটি রিলিজ হয়েছে তুফান ছবি, সেটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট একটি ছবি। এবং লাস্ট যে নভেম্বরে দরদ ছবিটি রিলিজ হয়, সেটাও কিন্তু ভালো ব্যবসা করেছে। অনন্য মামুন কিন্তু তেমনটাই কিন্তু জানিয়েছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলে বা সিনিপ্লেক্সের রিপোর্ট দেখলে কিন্তু তেমনটাই ধারণা করা হচ্ছে, এবং অনন্য মামুন কিন্তু ক্লিয়ারও করে দিয়েছে। তো 24 সাল যেহেতু একটি সফল বছর গেছে, তো 25 সালের প্রত্যাশাটা মানুষ কিন্তু আরো বেশি। আর সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু সাকিব খান আগাচ্ছে। যেহেতু 24 সাল একটি সফল বছর, তার সেই বেশি ভালো আরেকটি আরো বেশি ভালো সফল বছর উপহার দেওয়ার জন্য কিন্তু সাকিব খান কিন্তু দিন রাত চেষ্টা করে যাচ্ছে। আর সেই সফলতার কিন্তু ইঙ্গিত এখনই পাওয়া গেছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন রোজার ঈদের জন্য কিন্তু সে বরবাদ ছবির শুটিং কিন্তু অলরেডি 70% শুটিং শেষ। তো এই ছবি যে কি লেভেলের ছবি হতে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে কোন লেভেলের ছবি হতে যাচ্ছে, এবং অলরেডি একটি মোশন পোস্টারও কিন্তু সবার সামনে আসছে। তার থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটি কোন লেভেলের বড় আঙ্গিকে একটি ছবি আসতে যাচ্ছে, যেটা সাকিব খানের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বিগ বাজেটের ছবি। তো তারপরে কি আসতে যাচ্ছে কুরবানির ঈদ। তো কুরবানির ঈদে কি আসতে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন। কুরবানি দিয়ে আসতে চলেছে রাইহান রাফি পরিচালিত তাণ্ডব ছবি, এবং যেটি কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, এবং পরিচালক নিজের মুখে কিন্তু ওপেন ক্যামেরায় কিন্তু স্টেটমেন্ট দিছে। কিন্তু কিছুদিন আগে কিন্তু মাছরাঙা টেলিভিশনে একটি অনুষ্ঠানে সে কিন্তু বলেই দিছে যে কোরবানি ঈদে যে তাণ্ডব আসতেছে, এবং তাণ্ডবের পরিকল্পনা কি সবকিছু কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই তো গেল দুইটা ছবি। তো গত বছর 2024-এ যেহেতু 3টা ছবি রিলিজ হয়েছিল সাকিব খানের, তো এবারও কি 3টা ছবি রিলিজ হবে কি? তো এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে, বিশেষ করে প্রথম আলোর একটি কলম আপনারা দেখেছেন, প্রথম আলোর একটি নিউজ যদি কেউ দেখে থাকেন, তাহলে কিন্তু তারা ভালো করে, যদি না দেখে থাকেন তারাও দেখে নেবেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী কিন্তু সাকিব খানের 2025 সালে 3টি ছবি আসতে চলেছে। তো 1 নম্বর তো গেল বরবাদ রোজার ঈদে, 2 নম্বর কুরবানিতে তাণ্ডব। তো এরপরে কি? এরপরে কিন্তু আরেকটি বড় উৎসব বাংলাদেশে কিন্তু আছে, আর সেই উৎসবটি কিন্তু পূজা। তো পূজা তো প্রতি বছর আসে, কিন্তু প্রতি বছর কিন্তু সাকিব খানের ছবি কিন্তু পূজা উপলক্ষে রিলিজ হয় না। কারণ আপনারা জানেন এতদিন কিন্তু পূজার ছুটি একদিন থাকতো, কিন্তু এবার কিন্তু পূজার ছুটি বাড়িয়ে 3 দিন করা, 3 দিন সম্ভবত বা 4 দিন করা হয়েছে। তো যেহেতু 3-4 দিনের একটা বড় ছুটি, তো এটা একটা কিন্তু উৎসব। বাংলাদেশে যখন এরকম বড় আকারের ছুটি থাকে, তখন কিন্তু একটা উৎসব মতো কাজ করে। তো সেই উৎসবকে মাথায় রেখে কিন্তু সাকিব খান তৃতীয় আরেকটি ছবি আনার পরিকল্পনা করতেছে। ইতিমধ্যে কিন্তু প্রথম আলোতে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে পূজা উপলক্ষে কিন্তু আরেকটি ছবি আনতে চলেছে সাকিব খান। তো সেই ছবিটি কি ছবি হতে যাচ্ছে? তো কয়েকটি জায়গা থেকে কিন্তু কিছুটা কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ছবিটি কিন্তু সম্ভবত হিমেল আশরাফের কোনো ছবি হতে যাচ্ছে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। এবং সেটা কি ধরনের ছবি হবে সেটা তো এখন বলা যাচ্ছে না, যেহেতু এটা এখনো অনেক দূরের ব্যাপার। প্রায় 9-10 মাসের একটা
পরে এই ছবি রিলিজের কথা। তো যেহেতু এখন আলাপ চলতেছে বরবাদের শুটিং শেষ করে কিন্তু সাকিব খান যোগ দিবেন তাণ্ডবের ছবির শুটিং। তো তাণ্ডব শুটিং শেষ করে ছবি রিলিজের পরে কিন্তু 3 নম্বর ছবির কাজে হাত দিবেন। তো যেহেতু 3 নম্বর ছবির কাজে হাত দিবেন তাণ্ডবের রিলিজের পরে, তো সেহেতু এই বিষয়ে আপডেট গুলা কিন্তু আরো একটু পরে আসবে। তবে এটুকু মোটামুটি কনফার্ম জানা যাচ্ছে প্রথম আলোর মতো জাতীয় দৈনিক এবং অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এইটুকু কিন্তু কনফার্ম জানা যাচ্ছে যে কিন্তু 3 নম্বর ছবি আসতে যাচ্ছে এবছর আরেকটি। তো এটি মিলার সাহেবের হওয়ার সম্ভাবনাই বেশি, যদি না হয় তো অন্য কোনো নতুন পরিচালক হতে পারে, বা এমন হতে পারে অনন্য মামুনের ছবিও হতে পারে। তবে যে 3টা ছবি যে এবছর আসতেছে এটা নির্দ্বিধায় বলা যায় যে 100% কনফার্ম 3টা ছবি আসতে যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে এখন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরোটাই কিন্তু সাকিব খান নির্ভরশীল। সাকিব খান যদি ঠিকভাবে ছবি না দেয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়াবে না। তো তার ছবি বেশি বেশি আসাটাও দরকার। আর বাংলা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে হলে কিন্তু সাকিব খানের ছবির কোনো বিকল্প নয়। এমন না যে এই প্রথম সাকিব খান এতগুলো ছবি, এর আগে কিন্তু সাকিব খান এক বছরে 16টা 15টা 14টা করে ছবি দিয়ে গেছে। তো তার জন্য এটা কোনো ব্যাপারই না। তবে যেহেতু সাকিব খান এখন আগের সাকিব খান নেই, যেহেতু সাকিব খান এখন গড়পড়তা ছবি করে না, ছবিগুলো খুবই হিসেব করে খুবই কোয়ালিটিফুল ছবি করার চেষ্টা করে, এজন্য 3টা ছবি কিন্তু তার জন্য এখন বেশি প্রেসারের। 3টা ছবির টাইম ডেট ফিটনেস লুক সবকিছু মিলিয়ে একটা ছবির পিছনে সে কিন্তু 3 থেকে 4 মাস সময় দিচ্ছে। যেটা কিন্তু প্রত্যেকটা সাকিবিয়ানের কিন্তু স্বপ্ন ছিল যে সাকিব খান প্রত্যেকটি ছবি যেন কোয়ালিটিফুল হয়। তো এবার কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং সে কিন্তু পরিকল্পনা মাফিক এগেছে। তো যেহেতু দেখা যাক সামনে 3 নম্বর ছবির ঘোষণা কি আসে, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে জানা যাবে। তো এখন পর্যন্ত 2টা ছবি যে কনফার্ম, বরবাদ এবং তাণ্ডব। তো এই 2টা ছবি নিয়ে কিন্তু সকল সাকিবিয়ান এখন থাকা উচিত। তো 3 নম্বর ছবি সম্পর্কে যখন আপডেট আসবে তখন কিন্তু সবাই আমরা জানতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।